নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা অবাক বিস্ময়ে আমাদের প্রিয় অ্যাডেনিয়াম নার্সারি পূর্ণিমা গ্রিন অনলাইন অ্যাডেনিয়াম নার্সারির গাছগুলো দেখতে থাকি, কিন্তু কখনোই এমন সুন্দর ফুলের শোভা আগে আপনাদের দেখাতে পারিনি। কারণ ফুল আসতে না আসতেই বিশ্বজিতের সমস্ত গাছ বিক্রি হয়ে যায়। কিন্তু এবারে আমরা একটা সুযোগ পেয়েছি, বিশ্বজিৎ একটা পরীক্ষা নিরীক্ষা করেছে আর আপনাদের জন্য তুলে দিয়েছে এই রকম ফুলের সম্ভার। দেখুন, পিছনের আরও একটি নতুন শেড হয়েছে, তাতেও ভরে ফুল। নমস্কার বিশ্বজিৎ। নমস্কার। বিশ্বজিৎ, এইরকম ফুলের শোভা আগে কোনোদিন দেখতে পাই। ব্যাপারটা হচ্ছে, অন্যান্য বছর যেরকম গাছ তৈরি হওয়ার সাথে সাথে গাছ বিক্রি হয়ে যায়, আমি করে দিতাম। কিন্তু এবছর আমার একটা প্ল্যানিং ছিল যে এবছর সমস্ত গাছে একবারে ফুল আনাবো, তারপরেই সেল শুরু করব। সেই জন্য গাছগুলোকে একটু স্টে করে রাখিয়েছি কিছুদিন। তাতে কি হয়েছে, গাছের সাইজও অনেক ডেভেলপ হয়েছে, আরও হাইট বেড়েছে, প্লাস গাছ এখন পুরো ভরে ফুল দিচ্ছে। এই ফুলটা আনানোর জন্যই আমি এতদিন ওয়েট করছিলাম যে সমস্ত গাছে কিভাবে ফুল আনানো যায়। এর একটা এক্সপেরিমেন্ট করেছি আমি, তার জন্য এই ফুলটা আজকে পাচ্ছি গাছে, সমস্ত গাছে ফুল আজকে। এমন যে ফুলের শোভা, আমরা কথা বলতে থাকবো, তার আগে আমরা প্রত্যেকটা ফুলের প্রজাতির সাথে পরিচিত হই। তুমি আমাদের পর দেখাও কি কি ভ্যারাইটির গাছ এই মুহূর্তে রেডি হয়েছে। আচ্ছা বলো প্রথমে যে কতগুলো ভ্যারাইটির গাছ এই মুহূর্তে রেডি আছে? 35টা মতন হবে। 35টা। আর এইখানে আমরা যা ফুল দেখবো মোটামুটি সবই নতুন ভ্যারাইটি। সবই নতুন ভ্যারাইটি। দেখুন, 70, 80, 100, 150 ভ্যারাইটি করা যায়, কিন্তু সেখানে নতুন পুরনো মিশিয়ে করতে হবে। আর আমি তো পুরনো ভ্যারাইটি করি না, আগেও বলেছি। সেক্ষেত্রে সব নতুন করি বলেই অল্প ভ্যারাইটির উপরে কাজ করি। তো 35টা ভ্যারাইটিতেই এখন ফুল রয়েছে? 35টা ভ্যারাইটিতেই এখন ফুল আছে। 35টা গাছে আমি একটা একটা করে দেখাতে পারবো সমস্ত ভ্যারাইটিগুলো। আর এই মুহূর্তে যদি কেউ নেন তাহলে ফুল দেখে নিতে পারবেন? হ্যাঁ, যদি যারা আসবে বিশেষ করে তারা তো ফুল দেখেই নিতে পারবে এসে। আর অনলাইনে পাঠানোর সময় তো আমাদের ফুল সহ থাকবে না, তখন আমাদের ফুল কেটে দিতে হয়, ফুল পাতা কেটেই পাঠাতে হয়, নাহলে এই গরমে নষ্ট হয়ে যায়। কিন্তু ওনাকে একবার দেখানোর সময় দেখিয়ে দিতে পারবে। যদি কেউ গাছের সাইজ দেখতে চায় যে আমি যে গাছটা নিচ্ছি তাকে আমাকে সাইজ দেখান, সেক্ষেত্রে ওনাকে আমি গাছের সাইজ ফুল সহ দেখিয়ে দেবো। এবার তারপরে পাঠানোর সময় আগে কেটে পাঠাতে হবে ফুলের পাতা। আচ্ছা, প্রথম যে গাছটা আমরা দেখছি, এটার আইডি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড মাল্টি ব্রাঞ্চ। দেখুন, 3খানা ব্রাঞ্চ আছে, ফুল আছে, প্লাস কতগুলো কড়ি আছে গাছটায়। ফুল ফুটেছে প্লাস কড়ি আছে, এবং এইগুলো শেষ হবে, আবার এগুলো ফুটবে, আবার এগুলো শেষ হবে, তারপরে এখন আবার ছোট বেরোচ্ছে মাথা দিয়ে। আবার তোমার এখানে একটা জিনিস দেখছি, প্রত্যেকটা ভ্যারাইটিতে প্রচুর ফুল আসার প্রজাতি। হ্যাঁ, সব ভ্যারাইটিতে ফুল এসছে, এবং আমি একটা মানে হাই ব্লুমার, এবং অনেকে যারা ফুল গাছ নেয় কিন্তু তার ফুল আসে না গাছে, কেন আসে না তার ডিটেলস আমি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো। আমি একটা নতুন জিনিস এই সমস্ত গাছে এক্সপেরিমেন্ট করেছি, আমাদের এই চ্যানেলে বলো। হ্যাঁ, সেই চ্যানেলের শুধু দেখবে, আমাকে বললে আমি ওষুধের নামটা আমি বলে দেবো, খাওয়ারটা। আজকে ভিডিওতে বলা যাবে না? না, ভিডিওতে আমি বলবো না, অনেক কারণের জন্য আমি ভিডিওতে বলবো না। কেননা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নার্সারি আছে, এক একজনের মত এক এক রকম। আমি যেটা বলবো হয়তো আর 5 জনের সেটা মনের মিল হবে না, সেখানে কেউ ভুল কমেন্ট করবে যে না এটা ঠিক না এটা ভুল। সেক্ষেত্রে আমার যদি পার্সোনাল কেউ সাজেশন নিতে চায় আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, আমি তাকে বলে দেবো কী দিলে এইরকম ফুল। আর আমি তো মুখে বলছি না, এটা একদম সামনাসামনি দেখাচ্ছি যে আমার যতগুলো ভ্যারাইটি আছে প্রত্যেকটা ভ্যারাইটিতে আমি দেখিয়ে দেবো যে এক একটা করে, যে 35টা ভ্যারাইটি বলেছি, 35টা ভ্যারাইটিতেই ফুল রয়েছে আমার কাছে। এবং কিভাবে তুমি ফুলটা আনলে ফোনে যোগাযোগ করলে জানিয়ে দেবো। অবশ্যই আমি সেটা জানিয়ে দেবো কিভাবে কি করেছি আমি এটার জন্য। আচ্ছা, আমরা তাহলে প্রথম দেখলাম ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, এটা ব্ল্যাক ডায়মন্ড আছে, এবং গাছের চেহারা দেখুন, প্লাস গাছের হাইট সুন্দর, সব ডবল ব্রাঞ্চ, মাল্টি ব্রাঞ্চ। আর তোমার গাছের কর্ডেক্স তো খুব সুন্দর থাকে, তো দেখাম তো একদম সুন্দর। দ্বিতীয় গাছটা দেখাও। এটা একটা ভিয়েতনামের সিঙ্গেল, এটার আইডি সঠিক জানা নেই আমার, মানে করা হয়নি, নতুন ভ্যারাইটি, এটাও নতুন ভ্যারাইটি। এটা তো সব গাছে ফুল। সেকেন্ড হচ্ছে এই দেখুন, এইটা হচ্ছে যেমন এই একটা দেখুন, ড্রিম গার্ল। এই কালারটা আরও বেশি সুন্দর হয়, যেহেতু অতিরিক্ত এখন টেম্পারেচার, রোদের কারণে কালারগুলো সব ফেড হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কারণ সব গাছে ফুল, যতগুলো যে কটা গাছ আছে এখানে প্রত্যেকটা গাছে ফুল আছে, এমন নেই দেখাতে পারবে না যে একটা গাছে ফুল নেই। ড্রিম গার্ল। হ্যাঁ, এরপরে আছে সিডনি।
এটা তো একটা মানে প্রচুর ফুল আসার প্রজাতি। এতে গুণ এই ফুল এই গাছটাতে গুণে শেষ করতে পারবে না, কত ফুল আছে কত কড়ি আছে কেউ গুণে শেষ করতে পারবে না। আর সমানে আসছে আরো। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ ফুল পড়ছে প্লাস নতুন কড়িতে আবার ফুল আসছে, সেক্ষেত্রে বোঝাই যাবে না যে এত ফুল শেষ হচ্ছে কবে শেষ হবে। অসাধারণ ভ্যারাইটি। হ্যাঁ, দারুণ ভ্যারাইটি, একদম গাছের সাইজ। তোমার কর্ডিক্স কত মোটা। এইটা এই কর্ডিক্সটা দেখলে বুঝতে পারবেন কি টবে জায়গা নেই, আঙুল ঢুকবে না, দেখুন আঙুল ঢুকবে না, আমার আঙুল ঢুকবে না সাইডে, তার মানে কতটা মোটা কর্ডিক্স, প্লাস গাছের যে হাইট বা একদম স্ট্যান্ডার্ড সাইজ। তুমি যেভাবে ব্যবসাটা করো ঠিক অন্য রকমের, মানে একেবারে গুড়ি কর্ডেক্সে বেঁধে দাও। অল্প গাছ করলে মানে ধরুন বেশি গাছ যদি যখনই আমি চিন্তাধারা নেবো যে আমি একবারে 10,000 গাছ প্রোডাকশন করবো, ঠিক আছে, 200 ভ্যারাইটি করবো, 100 ভ্যারাইটি করবো, সেক্ষেত্রে গাছের কোয়ালিটিতে প্রবলেম হয়ে যাবে, সেক্ষেত্রে ছোট হবে, প্যাকেটে গাছ করতে হবে। তুমি নির্দিষ্ট সংখ্যায় করো। হ্যাঁ, অল্প গাছ করবো, ভালো করবো, অন্য রকমের একটা কনসেপ্ট। এরপরে রয়েছে সানলাইট, এটা একটা খুব ফেমাস ভ্যারাইটি। সানলাইট প্রত্যেকটা গাছে ফুল, দারুণ, পুরো ইয়েলো, ভেতরটা একটু ব্রাউনিশ আছে, অন্য রকমের। সব মাল্টি ব্রাঞ্চ, প্রত্যেকটা গাছ মাল্টি ব্রাঞ্চ। হ্যাঁ, সানলাইট। এরপরে দেখাচ্ছি হচ্ছে এইটা, দেখুন গ্রিন অ্যাঞ্জেল, নাম তো খুব সুন্দর। হ্যাঁ, গ্রিন অ্যাঞ্জেল নাম দেওয়া। এটা অ্যাকচুয়ালি বেসিক কালার হচ্ছে হলুদ, কিন্তু একটা এটা যদি শেডের মধ্যে বা ভালো ওয়েদার থাকে তাহলে এখানে একটা হালকা গ্রিনেস্ট ভাব আসবে এই ফুলটার মধ্যে, গ্রিনিশ ভাব আসবে। হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন সুপার মারিও, কি প্রচুর ফুল এসেছে, দারুণ। গাছের হাইট, কর্ডেক্সের সাইজ প্লাস ফুল, অপূর্ব সুন্দর। এটাও সব হাই ব্লুমিং, নাহলে এইটুকুনি গাছে কি এই পরিমাণ ফুল, বুঝতে পারছেন কি মানে ফুল দারুণ এসেছে। সুন্দর। এই একটা আছে যেরকম উইন্টার, এর একটু কালার চেঞ্জিং ভ্যারাইটি, এটা এখন দেখুন হলুদের মধ্যে আসছে, আবার কখনো কখনো এটা পিঙ্কের মধ্যে চলে আসবে এই কালারটা, এখন যেমন হলুদের মধ্যে রয়েছে, সব মাল্টি ব্রাঞ্চ। দেখুন এক পাশের রংটা বোঝা যাচ্ছে ঠিক এই ফুলটার মধ্যে। দেখুন এইটাতে 1 2 3 4টে ব্রাঞ্চ, এটাতে 3খানা ব্রাঞ্চ, মানে প্রত্যেকটা গাছে মাল্টি ব্রাঞ্চ। ম্যাক্সিমাম আমি দেখেছি মার্কেটে বিক্রি হয় ওই একটা ব্রাঞ্চ বা 2টো ব্রাঞ্চ এরকম, আর আমার কাছে ম্যাক্সিমামই সব মাল্টি ব্রাঞ্চ পাবেন। মানে তুমি ছেটে এরকম তৈরি করো? হ্যাঁ, একদম সেইরকম ভাবেই গাছ তৈরি করা হয় যাতে হয় না। এই একটা আছে এটা একটা রেইনবো, নতুন ভ্যারাইটি। রেইনবোর একটা ভ্যারাইটি আগে একটা পুরনো রেইনবো আছে মার্কেটে, এটা একটা নতুন ভ্যারাইটি রেইনবোর। এটারও ফুলটা বিবর্ষ যেরকম বড় হয় সাইজে সেরকম, এটা রোজি ভ্যারাইটি, ডবল পেটাল, কিন্তু এটাতেই একমাত্র গাছ আছে আমার পুরো বাগানের মধ্যে যে এই গাছটাতে একমাত্র সিঙ্গেল ব্রাঞ্চ হয়। তার কারণ হচ্ছে এর পাতার নোটগুলো এত দূরে দূরে থাকে, সেক্ষেত্রে গ্রাফটিং করলে সিঙ্গেল ব্রাঞ্চই বেরোয়। এই একটাই ভ্যারাইটি আছে আমার কাছে। আর একটা জিনিস আমি এখানে দেখছি, তোমার বেশিরভাগ প্রজাতির ফুলের যে গঠনটা সেটা আকাশের দিকে মুখ করা। হ্যাঁ, সব উপর দিকে মুখ করা। অনেক জায়গায় যেমন নিচের দিকে মাথা করে ফুলগুলো থাকে, সেটা বেশিরভাগ গাছেই নেই। হ্যাঁ, এটাতে ব্যাপারটা কি হয় আমি বলি, যদি গাছের জোর ভালো থাকে, কর্ডেক্সের যদি আপনার ভালো জোর থাকে, পর্যাপ্ত খাবার থাকে, তবে কি এ খাবারটা উপরে সাপ্লাই দিতে পারছে, সেক্ষেত্রে ফুল একদম স্ট্রেট সোজা থাকবে। এই কড়ির যে ফুলের যে গোড়া যেটা থাকে এই জায়গাটা, এইটা শক্তপোক্ত হলে তবেই তো ওপর দিকে থাকবে। কিন্তু যে গাছে জোর কম, ঠিক আছে, সেই গাছের কড়িটা কি হবে, এরকম নিচের দিকে ঝুঁকে থাকবে। এবার আপনাকে যদি ফুলটা দেখতে, আপনি দেখেন বা আপনার বাড়িতে কেউ আসলো, ফুলটা দেখতে গেলে আপনাকে হাত লাগিয়ে দেখতে হবে, তাহলে সে দেখায় তো মজা নেই। আমি দূর থেকে গাছের ফুল দেখবো, একদম আমার দিকে যেন তাকিয়ে রয়েছে গাছ, তবেই তো সেই ফুলটা দেখতে ভালো লাগবে। তো তার জন্য হেলদি গাছ দরকার হবে। ও, তাহলে হেলদি গাছ হলেই ওপরের দিকে ওঠার সম্ভাবনা। হেলদি গাছ, যদি গাছ হেলদি হয় তবে আপনি ফুল। আর কিছু ভ্যারাইটি আছে যেটার কড়িটার লম্বা, সাইজের লম্বাটা প্রচুর লম্বা হয়, যেরকম 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কড়ি হয়, এরকম ফুলও আছে, সেগুলো আপনার নিচের দিকে থাকে, কিন্তু সেগুলো খুব কম আমার কাছে পাবেন না। ওই সব ভ্যারাইটিগুলো তুমি করো না? যে ফুল হাত দিয়ে উঁচু করে দেখতে হবে সেই ফুল করি না। ও, সেগুলো বাদ দিয়ে? সব বাদ দিয়ে দিই, ওগুলো আমি করি না। আমার প্রত্যেকটা ফুল সবাই উপর দিকে, উপর দিকে দূর থেকে দেখা যায়। তবে এই একটা ভ্যারাইটি, এটা এই পাশে আসলে, হ্যাঁ ওই পাশ থেকে দেখাচ্ছি। তবে এবারে তুমি কামাল করে দিয়েছো, এই ফুলটাও খুব সুন্দর, এই যে সিঙ্গেল পেটাল। হ্যাঁ, এটা একদম নতুন ভ্যারাইটি, দারুণ ফুল হয়ে যায়, খুব সুন্দর, দারুণ ফুল। এটা রং কি দেখেন, অপূর্ব রং। এটার নামটা কি বলেছিলেন? এটার নাম দেওয়া হয়নি এখন এই ফুলটাতে। খুব সুন্দর রং। এপাশেও অপূর্ব। এপাশের প্রজাতিগুলোকে পরপর চেনাও।
প্রথম ভ্যারাইটি যেটা আমার ফেভারিট, কি মিষ্টি! এটা হচ্ছে, এটা একটা তাইওয়ানের ভ্যারাইটি, আর্টিস্টিস নাম। তো দারুণ। এটা খুব একটা, এটা কোথাও নেই, কারোর কাছে কোথাও নেই? না, ইন্ডিয়াতে কারোর কাছে পাবে, ইন্ডিয়াতেই নেই? ইন্ডিয়াতেই কারোর কাছে নেই এটা। আগের বছর কিছু অল্প কয়েক টাকা বেচেছিলাম, যদি থাকলে সেই তারাই পাবে, যারা আমার থেকে নিয়েছে হয়তো তাদের কাছে থাকলে নামকরণটা একেবারে সঠিক। আর্টিস্টিস, একদম ফুল, হেভি ফুল হয় একদম, সব কটা গাছে ফুল আছে। দারুণ। তারপরে রয়েছে এই একটা ফেমাস ভ্যারাইটি, এটাও তাইওয়ানের একটা ভ্যারাইটি, এটার নাম হচ্ছে উইন্ডমিল। হ্যাঁ, নর্মালি সমস্ত গাছের এই পাপড়ি হয় 5টা করে হয়, এটাতে হয় আপনার 6টা 7টা। ও, এটাতে হয় 6টা অথবা 7টা, এটাতে 6টা আছে, 1 2 3 4 5 6টা 7টা করে হয় এটাতে পাপড়ি সব জায়গায়। আরও ফুলটা বড় হয়, তো রোদের জন্য ঝিমিয়ে রয়েছে ফুলগুলো এখন। এই একটা আছে দেখুন, হাই ব্লুমিং, কীরকম ফুল দিয়েছে, মার্গারেট স্টার, অপূর্ব। প্রত্যেকটা গাছে ফুল একদম। আর কর্ডেক্স যথারীতি কর্ডেক্স একদম স্ট্যান্ডার্ড সাইজের, স্ট্যান্ডার্ড সাইজ। তুমি কোনো গাছে এরকম করনি যে কোনো জায়গায় কর্ডেক্সটা খুব দুর্বল? না 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 না, বাদ দিয়ে দিই, করোই একদম না, টোটালি বন্ধ, টোটালি বাদ দিয়ে দিই একদম। এই একটা আছে, এটা হচ্ছে গোল্ডেন ডার্ক। ফুলটা দেখানোর আগে কর্ডেক্সটা দেখাচ্ছি, কি মোটা কর্ডেক্স, এবং প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফুল, একটু তুলে দেখাও, পুরো কি সুন্দর, প্রত্যেকটা গাছে ফুল, অপূর্ব অপূর্ব। কি নামটা বললে এটা? গোল্ডেন হার্ট। গোল্ডেন হার্ট। যেমন নাম সুন্দর তেমন ফুল সুন্দর, সোনার হৃদয়। অনেক মানুষের হয় সোনার হৃদয় না, হ্যাঁ, বড় বড় মহাপুরুষদের। এই একটা আছে ক্যান্ডি, এটা তো খুব অপূর্ব। এই গাছটার সব থেকে বড় বিশেষত্ব কি, এই গাছটা যখন আমরা গ্রাফটিং করা হয়, এর ম্যাক্সিমাম গাছে, ধরুন একটা গাছে আমি দেখালাম এটা ডবল ব্রাঞ্চ আছে, এর ম্যাক্সিমাম গাছে 3টে একদম নর্মাল থাকে, 3টে ব্রাঞ্চ, 3টে 4টে, দেখুন এই গাছটায় দেখাচ্ছি। কি করে এটা হয়? 1টা 2টো ব্রাঞ্চ বেশি 3টে বেরোয় নাকি? 4টে ব্রাঞ্চ, 4টে 5টা বেরোয় বেশি, ব্রাঞ্চ বেশি বেরোয় বেশি এই গাছটাতে, এবং ফুলটাও যত সুন্দর, গাছের গ্রোথ অনেক সুন্দর, প্লাস দেখতেও ভালো গাছটা। ফুলটা সমস্ত গাছে একদম পুরো ভর্তি হয়ে ফুল হয়ে আছে, দারুণ সুন্দর, অপূর্ব, তুলনাহীন। তোমার অ্যাডেনিয়াম একটা অন্য অভিজ্ঞতা আমাদের দেয়, আমাদের মনকে প্রফুল্ল এই করে। একটা আছে, এই গাছটা লাস্টে গ্রাফটিং করা হয়েছে, ওই জন্য এই গাছটা এখনো এই এসছে, ফুল এসছে, একটা ফুল আছে। ফুল আছে, আমি সব গাছেই কম বেশি ফুল আছে। গোল্ডেন রিং। গোল্ডেন রিং। আচ্ছা, আমাদের অনেকে ছবি পাঠান, এই স্ক্রিনশট নিয়ে যদি তোমাকে অর্ডার দেন তাতে তো হয়ে যাবে। আর তুমি আমাদের বলো, যারা এই মুহূর্তে তোমার এখানে পৌঁছে যেতে চান তারা কিভাবে পৌঁছাবেন তোমার নার্সারিতে? যদি শিয়ালদার দিক থেকে আসে তাহলে বারাসাত প্ল্যাটফর্মে, যে কোনো শিয়ালদা থেকে বারাসাতের লোকালের যে কোনো গাড়িতে আসবে, এসে বারাসাতে নামবে, নামার পরে বারাসাত থেকে ডাইরেক্ট টোটো আসে না এখানে, কলোনি মোড়ে আসতে হবে প্রথমে স্টেশন থেকে, কলোনি মোড় থেকে টোটো চেঞ্জ করে কলোনি মোড়, যেটা আমাদের নবপল্লী সার্কুলার রোড, ঢুকেই ওখানে আবার টোটো পাওয়া যায়, ওখান থেকে টোটো ধরে আমাদের বলবে মাতৃসদন ভেতরের স্ট্যান্ড বললেই, আমার বাড়ির থেকে 1 মিনিট পায়ে হাঁটা দূরে টোটো স্ট্যান্ড নামিয়ে দেবে, ওখান থেকে পায়ে হেঁটে 1 মিনিট এখানে আসতে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 7003225063। আর পুরো অল ওভার ইন্ডিয়া তুমি অনলাইনে পাঠাতে পারো? অল ওভার ইন্ডিয়াতে অনলাইনে পাঠানো হবে। আচ্ছা, মোটামুটি একটা ধারণা দাও, এই যে এত রকমের ভ্যারাইটির গাছ, এখানে ভ্যারাইটি হিসেবে কি দামগুলোর পার্থক্য হবে? কয়েকটা ভ্যারাইটি ছাড়া মোটামুটি 250-300 গাছের রেট আছে। 250-300 গাছের রেট এখন বর্তমানে চলছে। সেটা তোমার ক্যাটালগও তো রয়েছে? ক্যাটালগ রয়েছে, ক্যাটালগে পাঠিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ করলে তুমি ক্যাটালগ পাঠিয়ে দেবে? হ্যাঁ, ক্যাটালগ পাঠিয়ে দেবো, সেইভাবে নেবে। তাতে প্রত্যেকটা ভ্যারাইটির দাম লেখা রয়েছে? না, দাম আমি আলাদা করে বলে দেবে? আলাদা করে আমি বলে দেবো। 300, এগুলো সব 300 টাকার গাছ, 250-ও গাছ আছে, আমি সেগুলো বলে দেবো সব কী রেট আছে। এই ফুলটা যেরকম দেখাচ্ছি, এই ফুলটা সাইজে অনেক বড় হয়, কিন্তু ফুলটা এখনো পুরো ফোটেনি। এর একটা বিশেষত্ব হচ্ছে পেছনের দিকটা একটা সৌন্দর্য আলাদা, পেছনে পাপড়ির একটা সৌন্দর্য আলাদা। এই ফুলটা এখনো পুরো ফোটেনি, একটু বড় হয় সাইজে, ওই কারণে ফুলটা। নামটা কি বললে? এটার নাম আইডি করা হয়নি, এটা এখন আইডি করা হয়নি ফুলটা। আমরা দেখছি তোমার গাছগুলো সব কোকোপিটে করা। হ্যাঁ, সব কোকোপিট। তুমি আমাদের বলো, অনেক মানুষের মধ্যে কিছু কনফিউশন থাকে, এই যে কোকোপিটে গাছগুলো করছো, এত সুন্দর করছো, প্রথম কথা, এই কোকোপিটে কি কেউ সারা জীবন গাছ করতে পারবেন? কোকোপিটে সারা জীবন গাছ করা যায়,
কিন্তু তার মধ্যে প্রবলেম হচ্ছে মাটিতে করলে বা সিন্ডারে করলে যেরকম বছরে আপনি একবার রিপোর্ট করছেন হয়ে যাচ্ছে, শীতকালে প্রত্যেক বছর শীতের পরে করতে হয়। কিন্তু কোকোপিটে করলে আপনার ম্যাক্সিমাম 4 মাসের বেশি আপনি কোকোপিটে রাখতে পারবেন না। ধরুন এটা আপনি 4 মাস পরে এই কোকোপিটটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, দিয়ে আবার নতুন করে আপনি কোকোপিটে দিয়ে দিন, দিয়ে আবার 4 মাস রাখুন, তারপর আবার আমার মোটামুটি বছরে দুবারকে একে আপনাকে তুলে চেঞ্জ করাতে হবে গাছকে। তাতে কোকোপিটের মধ্যে কিছু থার্মোকলের বল দিতে হচ্ছে। থার্মোকলের বল, যারা থার্মোকলের বল পাবে না তাদেরকে, তারা যদি পারলাইট জোগাড় করতে পারে পারলাইট দেবে, আর যা আছে শিংকুচি হাড়ের গুঁড়ো এগুলো মিশিয়ে করতে হবে। আর জল মেনটেন করা জানতে হবে, জল যদি মেনটেন করতে না পারে সেক্ষেত্রে পচে যাওয়ার ইয়েটা বেশি থাকে, চান্সটা। আচ্ছা, কোকোপিটে যে তুমি বিক্রি করছো, এই কোকোপিট থেকে নিয়ে যে কোনো মিডিয়াতে বসালে কোনো তো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কোকোপিটে গাছ করি অথবা মাটিতে গাছ করি, যে গাছটা কিনবে তাকে নিয়ে গিয়ে গাছটাকে একবার রিপোর্ট করা উচিত, ঠিক আছে? আর সাধারণত কি করে সবাই মানে ভয় পায়, ভয়টা বলতে কীরকম, আমরা সবাইকে বলি যে গাছটাকে যদি ধরুন আপনি এই গাছটা নিয়ে যাচ্ছে, গাছটাকে প্রথমে আপনি তুলুন, এর থেকে তুলে একে যতদিন মন চায় আপনার 10 দিন 15 দিন 1 মাস 2 মাস একে আপনি বাইরে ফেলে রেখে দিন নর্মাল ছাওয়া জায়গাতে। কিন্তু সাধারণ লোক কী করছে, আজকে গাছ নিয়ে গিয়ে 2 থেকে 3 দিন হয়তো শুকিয়েই গাছটাকে পটিং করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, গাছের ভেতরে তো গাছটা তো ড্রাই হচ্ছে না প্রপারলি। এই গাছটা হচ্ছে আমাদের যেরকম ওই বাজারে বিক্রি হয় মৃত সঞ্জীবনী, যে শুকনো একদম ঘাসের মতন পাওয়া যায়, আগুন ধরালে মানে জ্বলে যাবে, জলে দিলে একদম সবুজ হয়ে যাচ্ছে। এরও অ্যাকচুয়ালি ওই ধরনের। একে আপনি যত ড্রাই করবেন একে তত এ তাড়াতাড়ি গ্রোথ নেবে। তার কারণ হচ্ছে নিচে যে রুটগুলো থাকে, এই রুটগুলো যদি কাঁচা থাকে মানে শুকনো না থাকে, যখন ওই কাঁচা অবস্থায় রুটে আপনি বসিয়ে আপনি জল দিচ্ছেন, তাহলে কি হবে, ও তো এর রুটটা বেরোতে তো একটা টাইম দিতে হবে, 10 দিন হোক 5 দিন হোক, সেই 5 দিন তো জলের মধ্যে চোবানো থাকছে, মানে ভেজা জায়গায় রাখা থাকছে, তাতে কি হবে, গাছটা পচে যাওয়ার চান্স থাকে। এবার একে যদি আপনি প্রপারলি শুকিয়ে নেন বেশি করে, 10 দিন 12 দিন 15 দিন ফেলে রেখে দিয়েছেন বাড়িতে, তারপরে লাগালেন, ভেতর নিচ পুরো শুকনো খটখটে, তারপর আপনি জলের মধ্যে রাখুন, কিচ্ছু হবে না। এবং তাড়াতাড়ি রুট বেরোবে, এরিয়াল রুটগুলো, ফিডার রুটগুলো তাড়াতাড়ি তৈরি হবে, গাছ তাড়াতাড়ি আপনার গ্রোথ নিয়ে নেবে, ফুল তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এইটাই অনেকে করে না, এটাই করে যে যদি গাছ মরে যায় বা খারাপ হয়ে যায় সেই জন্য নিয়ে 2 দিন কি 3 দিন রেখে বসিয়ে দিচ্ছে গাছ, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি নিয়ম না। তুমি বলছো যে এই গাছটা নিয়ে গিয়ে প্রথমে কি খুলে ফেলবে, নিয়ে ধরুন যাদের হাতে এই মুহূর্তে তার পটিং করার টাইম নেই বা কিছু, তারা 2-5 দিন 10 দিন 2 মাস 1 মাস রাখুক। আর যাদের মনে হবে যে আমার কাছে হাতের সময় আমায় পটিং করতে হবে, তাহলে নিয়ে একদম কোকোপিটটাকে পুরো ঝেড়ে একদম ক্লিন করে পুরো রুট, যাতে যদি 2-4 রুট ছিঁড়েও যায় যে অসুবিধা নেই, তাতে ছিঁড়ে একদম পরিষ্কার করে, যদি পারে পাতাগুলোকেও কেটে দিক। আচ্ছা, ফুল পাতা যা থাকবে একদম পরিষ্কার করে কেটে দিয়ে গাছটাকে এরকম সোজা দাঁড় করিয়ে রেখে দিক 15 দিনের জন্য। এবার 15 দিনের মধ্যে আপনি যে মাটিটা তৈরি করবেন সেই মিডিয়াতে, সে আপনি সিন্ডারে মিডিয়া করেন বা মাটি বালি মিডিয়া করেন, সেই মাটিতে খাবার টাবার মিশিয়ে মিনিমাম ওই মাটিটাকেও আপনাকে 15 থেকে 20 দিন বা 1 মাস, যদি 2 মাস 3 মাস আগে করা হয় আরও সব থেকে বেশি ভালো হয়। ডিকম্পোস্ট, হ্যাঁ, তাহলে কি হয়, যে খাবারগুলো আপনি মেশাচ্ছেন ওই মাটি তো একটা ভেজা ভাব থাকছে, তাতে কি হয় জিনিসটা ডিকম্পোস্ট হয়ে একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আপনি সদ্য আজকে মেশাচ্ছেন 10 দিন পরে বসাচ্ছেন, অ্যাকচুয়ালি কিন্তু 10 দিনে ডিকম্পোস্ট হয় না কোনো জিনিস, ঠিক আছে? তা সেক্ষেত্রে যদি আপনার একান্ত সময় না থাকে, আপনি মেশাতে পারেননি, সেক্ষেত্রে আপনি 15 দিন 20 দিন রাখুন, রেখে তাতে বসান, কিন্তু গাছটাকে প্রপারলি ড্রাই করে নিতে হবে। যদি 15 দিন 20 দিন 1 মাস রেখে দিক, যদি আমি গ্যারান্টি দিচ্ছি কোনো গাছ আমার থেকে নিয়ে গিয়ে 1 মাস বাড়িতে ফেলে রেখে দেবে, লাগানোর পরে সে লাগা গাছটা যদি সেই গাছ পচে যায় মরে যায়, আমি তাকে রিটার্ন আর আবার গাছ পাঠিয়ে দেবো তাকে। দারুণ। কিন্তু ওই নিয়ে 3 দিনের মাথায় বসিয়ে জল ঢেলে দেবে, 10 দিনের মাথায় দেবে গাছ ঝিমিয়ে গেছে, মানে গোড়া পচে গেছে, এটা হবেই। তাহলে তুমি আমাদের বলো, যারা তোমার থেকে এই মুহূর্তে গাছগুলো কিনবেন, তারা যদি চান যে এখন মাটিটা বানাবেন, কিভাবে মাটিটা বানাবেন? আমি সবসময় বলে থাকি যে যারা মানে বালির মাটিতে করবে তাদের মাটির ভাগটা কম, ধরুন মোটামুটি 60% বালি দিল, 30% মাটি দিল, আর বাকিটা ধরুন কোকোপিট দিলে, থাকলে কোকোপিট অল্প কোকোপিট দিয়ে দিল, ওর মধ্যে ভার্মি কম্পোস্ট দিল, ভার্মি কম্পোস্ট না পেলে আপনি অনেক পুরনো যদি গোবর সার থাকে সেটা আপনি দিতে পারেন, সাথে হাড়ের গুঁড়ো, নিমখোল, একটু সাথে ট্রাইকোডার্মা, এগুলো মিশিয়ে মোটামুটি 1 মাস 1.5 মাস রেখে দিক, দিয়ে তারপরে পটিং করুক, সব থেকে ভালো জিনিস, এর উপর আর কিছু হয় না, আমি মনে করি যেটা। বিশ্বজিৎ, তোমার যে অ্যাডেনিয়ামের ব্যবসা, তাতে তুমি একটা পদ্ধতি মেনটেন করো যে আগামী বছরের জন্য কিছু ভ্যারাইটি অলরেডি রেডি করে ফেলো। হ্যাঁ, আমার 27-এর ভ্যারাইটি ওই যে রেডি, আর সেগুলোকে তুমি দেখাও না? না, এখন দেখানো যাবে না এগুলো। এই যে 27-এর জন্য দূর থেকে দেখো যে ফুল ফুটে আছে সমস্ত গাছে, আর প্রতি বছর আগামী বছরের জিনিসটা তুমি তৈরি করে হ্যাঁ ফেলো। হ্যাঁ, 27 এবং সেটা নতুন ভ্যারাইটি, একদম নতুন। এই জন্য দেখুন
আমি এগুলো কেন এখন দেখাবো না, পাবলিসিটি কেন করবো না এই গাছগুলো, যে আমি 27-এ কি কালেকশন করেছি, কি ছাড়তে চলেছি, সেটা যদি আমি এখনকার সবাইকে দেখিয়ে দিই বলি, তাহলে তার প্রতি ইন্টারেস্ট আর থাকে না। তাহলে সবার মনের মধ্যে একটা ইয়ে থাকবে যে 27-এ আবার নতুন কিছু এসছে, সেগুলো পাওয়ার একটা আশা থাকবে সবার মনে। ওই জন্য এখন দেখানো যাবে না সেটা। আমি আমার পাশে কিছু ভ্যারাইটি দেখছি, দেখাতে ইচ্ছা করছে দর্শক বন্ধুদের, কিন্তু তুমি বলছো যে এখন দূর দেখানো থেকে যাবে না। আপনি দেখাতে পারেন যে হ্যাঁ ওই যে ওইগুলো 27-এর ভ্যারাইটি, কিন্তু এগুলো আমি কাছাকাছি এখন দেখাতে চাইছি না, যে কাছে দেখালে দেখুন প্রত্যেক বছর লেটেস্টের উপরে লেটেস্ট, মানে এগুলো যে ভ্যারাইটি আছে এর থেকে হয়তো আরও মানে বেশি ইউনিক ভ্যারাইটি ওগুলো এসছে। আচ্ছা, আমরা ওই দিকের অংশটা নিয়ে দ্বিতীয় পর্বে যাব। আমরা এই মুহূর্তে এই অংশে কিছু গাছ বা ফুল দেখানো বাকি আছে, আমাদের দেখাও। এটা একটা দুর্দান্ত আমার ফেভারিট সব ভ্যারাইটি, আইডি হচ্ছে সুপারস্টার। ঠিক আছে, ফুলের সাইজটা যেরকম সুন্দর হয়, কালারটাও অসাধারণ, লালের মধ্যে সাদার একটা টান রয়েছে, প্লাস হাই ব্লুমিং। আপনি প্রত্যেকটা গাছ দেখেন, প্রত্যেকটা গাছে ফুল প্লাস করি কী পরিমাণে আছে, এবং গাছের সাইজও খুব সুন্দর রয়েছে। গাছ তো তোমার সবই একই স্ট্যান্ডার্ডের। বন্ধুরা, আমরা প্রতিবার এই নার্সারির অ্যাডেনিয়াম দেখি এবং অভিভূত হয়ে যাই, এবং আপনাদের প্রত্যেকের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে সর্বদিক থেকে। আমরা যতগুলো অ্যাডেনিয়াম নার্সারি আজ পর্যন্ত দেখিয়েছি, তার মধ্যে এত শোভাযুক্ত অ্যাডেনিয়ামের গাছ আমি আগে কোনো দিন দেখাতে পারিনি, এবং দেখবেন কয়েকদিনের মধ্যে পুরো ছাদটি খালি হয়ে যাবে। আমাদের ভালো লাগে যে অন্য রকমের একটা কনসেপ্ট বিজনেসের, যে অনেক অনেক পরিমাণে গাছ না করা, আপনাদের হাতে যেন সঠিক গাছটি পৌঁছে যায়। ঠিক এই রকম একটা চর্চা আমাদের গার্ডেনিং জগতে আরও বেশি করে গড়ে উঠুক। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।